পাউরুটি দিয়ে তৈরি করেছি গোলাপজামুন। গোলাপজামুন বানানোর জন্য ৬টা পাউরুটি নিয়েছি এখানে। তো সাইডে যে লাল অংশ আছে ওগুলো কেটে ফেলে দিব। আর সাদা অংশটা আমি ছোট, ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। এবারে ব্লেন্ডার জারে করে আমি গুঁড়ো করে নিব। খুব মিহি করে কিন্তু গুঁড়ো করা হয়েছে, একটু কোনো দানা নেই। সাথে দিয়ে দিব ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে পাউরুটির সাথে একটু মিশিয়ে নিব। আর এদিকে আমি তৈরি করে নিয়েছি চিনির শিরা। ২ কাপ পানিতে আমি ১ কাপ চিনি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। আগে থেকে যে আমি মিশিয়ে রেখেছিলাম পাউরুটি আর গুঁড়ো দুধ, এখানে আমি ১ কাপ গরুর দুধ জাল দিয়ে আমি হাফ কাপ করে নিয়েছিলাম। তো সেই দুধটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে ডোটা আমি মাখিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো বানানোর জন্য হাতে আমি একটু সয়াবিন তেল নিয়ে নিলাম যাতে মিষ্টিটা ভালোভাবে বানানো যায়। তো একটা একটা করে আমি এরকম গোল গোল করে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিলাম যেন কোনো ফাটা না থাকে। তো বানানো হয়ে গেছে, এবারে আমি তেলে ভেজে নিব। পরিমাণ মতো একটু তেল দিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে প্রত্যেকটা মিষ্টি আমি ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে মিষ্টিগুলো পুড়ে যাবে। এদিকে চিনির শিরাটা আবারও একটু গরম করে নিয়েছি। এর ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে ঠিক ১০ মিনিট আমি ফুটিয়ে নিব। এভাবে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু গোলাপজামুন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।